আসসালামু আলাইকুম। বোটানিক হেভেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে পুদিনা গাছের ভিডিও শেয়ার করব। এর আগেও আমি একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে পুদিনা গাছের মাটি তৈরি, যত্ন বিস্তারিত। আর আজকে আমি দেখাবো কিভাবে পুদিনা গাছগুলো আপনারা ঝোপালো করবেন এবং একটি টবের গাছ থেকে আপনারা অনেকগুলো টবে পুদিনা গাছ প্রতিস্থাপন করে পুদিনার সংখ্যা বাড়াতে পারেন। আর একটি বিশেষ সার প্রয়োগ করে দেখাবো। আশা করি আমার ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন। এই ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন আপনারাও অবশ্যই উপকৃত হবেন। তো এই যে এখানে পুদিনা গাছগুলো দেখেন, দুইটা টবে আমার এখানে পুদিনা গাছ আছে। একটা হ্যাঙ্গিং টব আর একটা এমনি সাধারণ টবে আমি গাছ লাগিয়েছি এবং দুইটা গাছগুলো অনেক জোপালো হয়ে যাচ্ছে। প্রথমে আমি এই টবটিতে পুদিনা গাছ লাগিয়েছিলাম। দেখেন গাছে কি পরিমাণ পুদিনা হচ্ছে এবং ঝোপালো হয়ে গেছে। প্রায় 1 মাস আগে আমি এই গাছগুলো লাগিয়েছিলাম। এর ভিতরে এত সুন্দর পুদিনা হয়েছে। তারপর আমি এই গাছ থেকেই এই টবে আমি কিছু ডাল লাগিয়ে দিয়েছিলাম। দেখেন এইখানেও প্রচুর পরিমাণে পুদিনা হয়েছে। আর আজকে আমি কিছু পুদিনা এখান থেকে কেটে নিব আর কিছু কিছু ডাল ফেলে না দিয়ে আপনারা আরেকটি টবে যদি লাগিয়ে দেন তখন দেখবেন যে আপনাদের আবার আরেকটি টবে প্রচুর পরিমাণে পুদিনা হবে। কারণ পুদিনা একটি অনেক জনপ্রিয় সালাদ হিসাবে বা রূপচর্চার কাজে শরবত হিসাবে পুদিনার অনেক ব্যবহার আমরা সবাই কম বেশি করি। তো আমাদের সবারই ঘরে পুদিনার প্রয়োজন হয়। আর এটার জন্য আমরা যদি সবসময় আমাদের বাগানে এরকম পুদিনা গাছ রাখতে পারি এবং আমাদের প্রয়োজনে আমরা এই পুদিনাগুলো ব্যবহার করতে পারি। তো এইভাবে আপনারা নার্সারি থেকে পুদিনার চারা এনে লাগাতে পারেন, অথবা আপনারা যে বাজার থেকে পুদিনা পাতা আনেন সেই পুদিনা পাতার ডালগুলো শিকড়ের অংশ সহ লাগিয়ে দিবেন, দেখবেন এরকম সুন্দর পুদিনা গাছ হবে। তারপর সেখান থেকে আপনারা আবার ডালগুলো ভেঙে অন্য একটি গাছের টবে লাগাবেন। আর পুদিনা গাছের মাটি তৈরি করার সময় অবশ্যই মাটিটা ওয়েল ড্রেন বানাবেন। এর জন্য আপনারা 2 ভাগ মাটির সাথে 1 ভাগ বালি আর 1 ভাগ ভার্মি কম্পোস্ট আর একটু কোকোপিট মিশিয়ে দিবেন। কারণ পুদিনা গাছের মাটি হালকা ময়েশ্চার থাকলে পুদিনা গাছ খুব ভালো হয়। একদম শুকনো খটখটে মাটিতে পুদিনা গাছ ভালো হয় না। এই জন্য পুদিনা গাছের মাটি যখন তৈরি করবেন একটু কোকোপিট সাথে মিশাবেন, এতে করে গাছগুলো খুব ভালো হবে। আর অবশ্যই আপনারা এই গাছগুলো সেমিসেটে রাখবেন। আমি এটা গাছই আমি আমার বারান্দায় রাখি, ছাদ বাগানে আপনারা রাখতে পারেন। সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়ম করে অবশ্যই পানি দিবেন। প্রয়োজনে আপনারা 2 বেলাও পানি দিতে হবে যদি বেশি রোদ থাকে। আর এই পুদিনা গাছের জন্য আপনারা তরল সার ব্যবহার করবেন, সেটা অবশ্যই মাসে 2 বার ব্যবহার করবেন। আর তরল সার হিসেবে সরিষার খোলের সারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমিও আমার এই গাছে সরিষার খোলের তরল সার ব্যবহার করি, আবার মাঝে মাঝে আমি অন্য সারও ব্যবহার করি। তো আজকে আমি একটি তরল সারও ব্যবহার করে দেখাবো। আর এখন প্রথমে আমি গাছের ডালগুলো আগে কেটে দেখাচ্ছি। এটা অনেকগুলো হয়ে গেছে, এগুলো আমি এখন কেটে নিব আর একটা টবে আমি লাগিয়ে দেখাবো। এই যে আপনারা যখন এইভাবে গাছগুলো জোপালো হয়ে যাবে এভাবে আপনারা পুদিনাগুলো কেটে নেবেন, তাহলে আবার নতুন করে এখানে পুদিনা হবে। পরবর্তীতে আপনারা আবার ব্যবহার করতে পারবেন বারবার কেটে। আর এভাবে যদি আপনারা সময় মতো ডালগুলো কেটে নিয়ে যান এবং দেখবেন যে আপনার গাছটি অনেক জোপালো হবে। এভাবে মোটামুটি আপনারা আপনার পুদিনা গাছ থেকে সময় মতো পুদিনা হারভেস্ট করবেন। আর যখন আপনারা এই পুদিনাটা হারভেস্ট করবেন তখন আপনারা গাছে একটা সার দিয়ে দিবেন। কারণ যেহেতু এখন আপনি গাছের পাতাগুলো সব কেটে ফেলেছেন, সেহেতু গাছে কিছু খাদ্যের প্রয়োজন। তাই অবশ্যই সরিষার খোলের তরল সার বা অন্য যে কোনো তরল সার আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। সরিষার খোলের তরল সার, কলার খোসার তরল সার, তারপর পেঁয়াজের খোসার তরল সার, বিভিন্ন ধরনের তরল সার ব্যবহার করবেন। ফুলের গাছ হলে চলে, কিন্তু এটা যেহেতু খাবার হিসেবে ব্যবহৃত হয় তাহলে আমরা চেষ্টা করব অবশ্যই অর্গানিক সার ব্যবহার করতে। এতে করে গাছের গ্রোথ অনেক ভালো হবে আর এতে গাছটি বিষমুক্ত থাকবে এবং আমরা নিরাপদ একটা সবজি পাবো। আমি গাছ থেকে সবগুলো পুদিনা কেটে নিলাম। দেখেন এখানে কতগুলো পুদিনা হয়েছে। দেখেন আপনার নিজের হাতে বাগান করে সেখান থেকে আপনি যদি এভাবে হারভেস্ট করে সেই পুদিনাটি ব্যবহার করেন কত ভালো লাগবে। তারপরে আমি এখানে একটি বিশেষ সার দিব। আর তার আগে আমি দেখিয়ে দেই, এই যে ডালগুলো নিলাম সেখান থেকে আমি কয়েকটা ডাল কাজে লাগাবো। আমি ছোট একটি টবে লাগাচ্ছি, আমি এটা শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এখান থেকে কিছু কিছু ডাল এভাবে পাতা ছিঁড়ে এই টবটিতে লাগিয়ে দিবেন। বেশি কথা বলে ভিডিও দীর্ঘ হয়ে যায়, এই জন্য আমি তাড়াহুড়া করে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে আপনারা আবার এই ডালগুলো লাগিয়ে দিবেন। আমি এই টবটিতে এভাবেই আমি লাগিয়েছিলাম এবং 15 দিনের মাথায় এই গাছে এত সুন্দর পুদিনা হয়ে গেছে। এখানেও আপনারা যদি এভাবে
ডালগুলো লাগিয়ে দেন এবং তরল সার সময় মতো মাসে 2 বার ব্যবহার করেন, দেখবেন যে আপনাদের গাছে এই আমার মতো এরকম পুদিনা হবে। আর পুদিনা গাছের জন্য তেমন কোনো রোগ পোকা আক্রমণ করে না। তারপর আপনারা সতর্কতা হিসাবে নিম তেল স্প্রে করতে পারেন, কারণ নিম তেল অর্গানিক আর এটা আমাদের কোনো ক্ষতি করে না। এই জন্য আপনারা নিম তেলটা ব্যবহার করবেন। আর পুদিনা গাছে ফাঙ্গাস আক্রমণ করে প্রচুর, সেক্ষেত্রে আপনারা রাসায়নিক ফাঙ্গিসাইড ব্যবহার না করে অবশ্যই আপনারা জৈব ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। সেক্ষেত্রে হলুদ একটি উৎকৃষ্ট ফাঙ্গিসাইড হিসেবে কাজ করে। এই জন্য আপনারা পুদিনা গাছে মাঝে মাঝে হলুদ স্প্রে করে দিবেন। আর হলুদ স্প্রে করার সময় আপনারা 1 লিটার পানিতে 1 চা চামচ হলুদ নিয়ে অনেকক্ষণ ভিজিয়ে তারপর ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে তারপর সেই হলুদের পানিটা গাছে স্প্রে করে দিবেন, কারণ যদি আপনারা ছেঁকে না দেন তাহলে কিন্তু হলুদের কারণে স্প্রে মেশিনটা নষ্ট হয়ে যাবে। এই যেখানে আমি কয়েকটা ডাল লাগিয়ে দিলাম, এটা ভবিষ্যতে আরেকটা টবে তো পরিণত হবে। আপনারা ইচ্ছে করলে এর চেয়ে বড় সাইজের টবেও লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। আমি শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য আপনাদের সুবিধার্থে ছোট একটি টবে লাগিয়েছি। আর আপনারা এইরকম চওড়া টবে, এই ধরনের চওড়া টবে লাগাবেন, এতে পুদিনার ফলন অনেক ভালো হবে এবং গাছগুলো অনেক জোপালো হবে। আর এখানে আমি এখন সারটা দিয়ে দেখাচ্ছি। সারটা হচ্ছে চাল দেওয়া পানি, যেটা অত্যন্ত উপকারী। যে কোনো সবজির গাছের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে। সাথে সাথে আপনারা এই চাল দেওয়া পানি অন্যান্য ফুলের গাছেও দিতে পারেন। এই যে আমি এখানে 1 মুঠির মতো চাউল নিলাম, তাতে আমি এই 1 কাপ পানি দিয়ে দিলাম। তারপরে এই চালটা খুব ভালোভাবে আমি এভাবে অনেকক্ষণ ধুয়ে নিব। আমি আমার বাসায় সাধারণত চাল ধোয়ার পানি কখনো আমি ফেলে দেই না। সেটা আমি আমার গোলাপ গাছ, বেগুনের গাছ, টমেটোর গাছ, এই ধরনের সব ধরনের গাছে নর্মাল পানির বদলে আমি এই পানিটা দিয়ে দিই। এটা গাছের জন্য অনেক ভালো কাজ করে, এটাতে প্রচুর পরিমাণ প্রোটিনও থাকে। এই জন্য আপনারা ইচ্ছা করলে এভাবে চাল দেওয়া পানিটা সরাসরি ধুয়ে দিয়ে দিতে পারেন, অথবা আপনারা সমপরিমাণ পানি মিশিয়ে আপনার গাছে দিতে পারেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এই যেভাবে ভালো করে চালের পানিটা ধুয়ে নিয়ে তারপরে আপনি আপনার গাছে দিয়ে দিবেন, দেখবেন যে খুব ভালো রেজাল্ট হবে, গাছগুলো অনেক জোপালো হবে। এছাড়া আপনার সরিষার খোলে তরল সারও দিতে পারেন, সেটাও গাছের জন্য খুব উপকারী। এই যেখানে আমি চাল ধোয়া পানিটা দিয়ে দিলাম। যেহেতু আমি গাছ থেকে অনেকগুলো পুদিনা হারভেস্ট করেছি, এখন গাছে খাবারের প্রয়োজন বেশি, এই জন্য আমি চাল ধোয়া পানি দিয়েছি। আপনারা এখানে সরষার খোলের তরল সার পাতলা করে দিতে পারেন, সেটাতেও খুব ভালো রেজাল্ট হবে। আর আপনারা অবশ্যই তরল সারটি 15 দিন পর পর দিবেন। তো এটাই মোটামুটি যত্ন। এভাবে আপনারা আপনাদের বাগানে সবসময় পুদিনা গাছ রাখতে পারেন এবং নিজের হাতে লাগানো পুদিনা গাছের তাজা পুদিনা আপনারা উপভোগ করবেন। তো মোটামুটি এই আমার ভিডিও। অনেকক্ষণ কষ্ট করে এবং ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।